আমি আপনাদেরকে দেখাবো আজ কিভাবে বিলোনিয়া স্থলবন্দর যেতে হয়। বিলোনিয়া স্থলবন্দর মূলত অবস্থিত হচ্ছে ফেনী জেলার পরশুরাম উপজেলায়। আমি প্রথমেই আসলাম পরশুরাম বাজার থেকে একটি অটোতে করে আমি পথ চলা শুরু করলাম বিলোনিয়ার পথে। বিলোনিয়ার পথে যাওয়ার সময় বাজারের পরেই প্রথমে পড়বে হচ্ছে যে একটা বিজিবি ক্যাম্প। আপনারা গেলেই হাতের ডান পাশে বিলোনিয়া যাওয়ার পথে হাতের ডান পাশে পড়বে বিজিবি ক্যাম্প, যেটা দেখতে পারতেছেন আমি অলরেডি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। বিজিবি ক্যাম্প থেকে আরও অনেক ভিতরে। এটা হচ্ছে যে পরশুরাম বাজার থেকে আসলে আপনি যদি অটোতে যান তাহলে 10 টাকা ভাড়া নেবে, সিএনজিতে গেলেও 10 টাকা ভাড়া নেবে। এটা হচ্ছে মানে বিলোনিয়ার পথে আর কি, বা বিলোনিয়া স্থলবন্দরে যেতে গেলে আপনার ভাড়া লাগবে মাত্র 10 টাকা। বিলোনিয়া স্থলবন্দরে যাওয়ার আগে একটা স্মৃতিসৌধ, এটা হচ্ছে স্থলবন্দরের আগে, এটা হচ্ছে স্মৃতিসৌধের ফুটেজ। আর আপনারা সবাই দেখতে পারতেছেন আমি এখন এখান থেকে নেমে, অটো থেকে নেমে আমি হাঁটতে হাঁটতে যাব আপনাদেরকে নিয়ে বিলোনিয়া স্থলবন্দরে। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, বাট হাঁটার পরে হচ্ছে যে আমি পেয়েছি যে বিলোনিয়া স্থলবন্দর পরশুরাম ফেনীর যে প্রথমেই একটা অফিস পড়ে ওইখানে। আচ্ছা, এখান থেকে আমি সামনের দিকে অগ্রসর হব। অগ্রসর হতে গিয়ে আমি আপনাদেরকে কি কি পড়ে না পড়ে সেগুলো দেখাবো। যেমন এখানে হচ্ছে যে আউট কোনো গাড়ি ঢুকতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে সংরক্ষিত এলাকা যেটা বলতে পারেন, এখানে চাইলেও বহিরাগত কোনো গাড়ি ঢুকতে পারে না। এখন আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে যে আমার হাতের ডান পাশে বা ভিডিওতে যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে পুলিশ চেকপোস্ট যেটাকে বলা হয়। এখানে পুলিশের ব্যারাক আছে এবং হচ্ছে যে খুব সুন্দর দৃশ্য। আসলে বিলোনিয়া স্থলবন্দরটাতে গেলে আসলে খুব সুন্দর দৃশ্য। আপনারা যারা যারা যান নাই হয়তো গেলে বুঝতে পারবেন, আসলে না গেলে বোঝার ক্ষমতা আসলে হয় না, বা গেলে যে একটা সৌন্দর্য দেখা যায় সেটা হচ্ছে যে আপনি ফোনে দেখলে সেটা বুঝবেন না। আর যাদের যাদের যাওয়ার ইচ্ছা আছে অথবা যারা যারা আসার ইচ্ছা আছে আপনারা আসতে পারেন, এসে দেখে যেতে পারেন। আসলে বিষয়টা হচ্ছে যে বিলোনিয়া স্থলবন্দরটা মূলত হচ্ছে যে ভারত এবং হচ্ছে যে বাংলাদেশের দ্বিপাক্ষিক স্থলবন্দর। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে যে দ্বিপাক্ষিক স্থলবন্দর। এখান দিয়ে হচ্ছে যে মানুষ ভিসার মাধ্যমে যাতায়াত করতে পারে বাংলাদেশ থেকে ভারত, ভারত থেকে বাংলাদেশ, এবং বাংলাদেশে আমদানি রপ্তানি সবকিছুই মোটামুটি এখান দিয়ে হয়। আপনারা এখন দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার বাংলাদেশ সীমান্ত। যে সামনে দেখতে পারতেছেন এটা হচ্ছে বিজিবি চেকপোস্ট। বাংলাদেশ হচ্ছে, আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে বাংলাদেশ, এবং আমার অপোজিটেই হচ্ছে আমার সামনেই হচ্ছে যে কি ইন্ডিয়া বিলোনিয়া সীমান্ত। তো হচ্ছে যে এখানে আমাদের বিজিবি ভাইয়েরা আসলে সবসময় ডিউটি করেন। ওনারা মানে 24 ঘন্টাই ধরতে গেলে ওনারা ডিউটি করেন। 24 ঘন্টায় ওনারা বাংলাদেশের জন্য নিয়োজিত থাকেন। আপনারা জানেন বিজিবি ভাইয়েরা আমাদের দেশের জন্য অনেক কষ্ট করে। আপনাদেরকে আমি জুম দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমার সামনে ওটা হচ্ছে যে বিলোনিয়া, তারপরে হচ্ছে যে স্মৃতি মন্দির, তারপরে হচ্ছে যে আর আমাদের এই সাইডে হচ্ছে যে যেটাকে বলা হয় যে মানে পরশুরাম উপজেলা, ওই পাশে হচ্ছে যে বিলোনিয়া উপজেলা। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, মানে আশপাশটা টোটাল মানে ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই জন্যই আপনারা যদি কেউ না এসে থাকেন হয়তো, বা কেউ যদি না আসতেই পারেন, ইনকেস আপনারা আপনার ফোনে দেখে নিতে পারেন। আসলে জায়গাটা দেখার মতো যেটাকে বলা হয়। আর হচ্ছে যে মনোমুগ্ধকর পরিবেশ। আমি যে সময়টাতে গেছি ওই সময়টাতে পরিবেশটা খুবই ভালো ছিল। আসলে পরিবেশের সৌন্দর্যের উপরে কোনো সৌন্দর্য আছে বলে কিনা সেটা আমি মনে করি না। আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে আগরতলা হচ্ছে 92 কিলোমিটার, আর বিলোনিয়া হচ্ছে 0.5 কিলোমিটার। যেটা বলতে পারেন যে হাফ মাইল বা আধা মাইল যেটাকে আমরা বলি। আমি এখন এসেছি আপনার হচ্ছে বিলোনিয়া স্থলবন্দরে। বিলোনিয়ার যে স্থলবন্দরের ভিতরে মনোরম দৃশ্য, আসলে মানে খুব সুন্দর লাগে, খুব দারুণ লাগে বলতে গেলে। কেননা হচ্ছে যে ভিতরের পরিবেশটা আপনার এত সুন্দর, এত দারুণ, যেটা আপনি না আসলে বুঝতে পারবেন না কত সুন্দর। আপনার হচ্ছে যে ফুলের বাগান থেকে শুরু করে, ফলের বাগান থেকে শুরু করে, তারপরে
হচ্ছে যে জাউ গাছ থেকে শুরু করে অনেক সুন্দর, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আমি নিজে হাত দিয়ে আমার মন চাচ্ছে যে আমি আসলে ফুলগুলা ছিঁড়ে আনি, কিন্তু আসলে ফুল ছেঁড়া নিষেধ। অথবা হচ্ছে যে আপনার হচ্ছে যে এখানে সর্বসাধারণের প্রবেশও কিন্তু নিষেধ বলতে পারেন। কিন্তু আমি যাই হোক, আমি যে কোনোভাবেই হোক আমি ম্যানেজ করে ওনাদেরকে আমি গেছি এবং আমার নিজেরও ভালো লাগতেছে আসলে ভিডিওতে একটু আসার জন্য, তাই আসলাম। খুব ভালো লাগতেছে, মনোমুগ্ধকর পরিবেশ। এখানে হচ্ছে যে আপনার আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, কাঁঠাল গাছ আছে, নানান জাতের বাহারি ফুল গাছ আছে, যেটা আসলে প্রকৃতির সৌন্দর্য আমরা যেটাকে বলি। আসলে যে দালান পাট এরকম তেমন কিছু না, বাট এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা জাস্ট ওয়াও, মানে যেটা বলতে গেলে খুবই অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতেছেন। বাট হচ্ছে যে যদিও এটা হচ্ছে যে আপনার এখনো পাবলিকের জন্য চালু হয় নাই, মানে হচ্ছে যে আপনার অনুমতিক্রমে প্রবেশ করতে হয়। এটা হচ্ছে যে একটা সমস্যা। এটা হচ্ছে স্থলবন্দরের, বিলোনিয়া স্থলবন্দরের ভিতরের অংশ, যেটাকে হচ্ছে যে এখনো উদ্বোধন বা ওইরকম ভাবে এখনো চালু হয় নাই। আশা করি কিছুদিনের মধ্যে চালু হবে। চালু হলে হয়তো মোটামুটি সবাই যাতায়াত করতে পারবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ট্রাকগুলো আসে, মানে হচ্ছে যে আমদানি রপ্তানি যোগ্য যে ট্রাকগুলো আসে, ওই ট্রাকগুলো পার্কিং এর জায়গা, পার্কিং এবং প্লাস হচ্ছে যে এখানে যে বলতে পারো যে গুদামজাতকরণের যে ঘর, সেটাও কিন্তু এখানে আছে। যে কোনো মালামাল আসলো, আজকে এখান থেকে শিফটিং করে আমি রেখে দিলাম, বাট আমি কিছুদিন পরে সেটা আবার পাঠালাম, সেই ধরনেরও কিন্তু ব্যবস্থা আছে। আসলে ফুলের প্রেমে পড়ে গেছি, যেটা বলতে গেলে মানুষের প্রেমের চেয়ে কিন্তু ফুলের প্রেম অনেক ভালো আপনাদেরকে, তাই আমি বারবার ফুলগুলো দেখাচ্ছি। আর আমার কাছে খুব ভালো লাগতেছে, যেটা মানে আসলে অসাধারণ বলতে পারেন। কেননা হচ্ছে যে একটা স্থানে যখন আপনি অনেকগুলো ফুলের বাগান পাবেন, প্লাস হচ্ছে যে দৃশ্যটা খুব সুন্দর হবে। নানান ধরনের ফুল যেটাকে বলা হয়, নানান ধরনের ফুলের প্রেমে আসলে আমি পড়ে গেছি, তাই আপনাদেরকে বারবার আমি ফুল দেখাচ্ছি। হচ্ছে যে আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন। হচ্ছে যে আর যদি মানে মন চায়, যেটা বলতে গেলে আসলে কাউকে তো জোর করে কোনো কিছু পাওয়া যায় না, মন থেকে যদি আমাকে আপনারা ভালোবাসেন, অথবা যদি ভবিষ্যতে আরও চান যে আমি আরও ভিডিও বানাই আপনাদের জন্য, আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করি, তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। প্লাস হচ্ছে যে আমার পাশে থাকবেন, সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আপনারা সাপোর্ট দিলে কি হবে, আমার আগ্রহটা অনেক গুণ বেড়ে যাবে। আগ্রহ বেড়ে গেলে কি হবে, আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো, ভালো ভালো প্লেসের ভিডিও দিতে পারবো। আসলে মূলত হচ্ছে যে পরশুরামে মোটামুটি আপনার হচ্ছে যে বিলোনিয়া স্থলবন্দরটা মানে একদম সেরা বলতেই পারেন। কারণ হচ্ছে যে আমাদের হচ্ছে যে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এই তিনটা জেলার হচ্ছে যে মূলত হচ্ছে যে যান্ত্রিক যে ইন্ডিয়ার সাথে যে যান্ত্রিক যেই হচ্ছে যে যাতায়াতের যে ব্যবস্থা ইন্ডিয়ার সাথে, আমাদের এই জিনিসটা আসলে এই বিলোনিয়া দিয়েই হয়ে থাকে। আমাদের দেশের বা আমাদের এই আশেপাশের যে মানুষগুলো হচ্ছে যে আপনার বিলোনিয়া দিয়েই ম্যাক্সিমাম লোক যাতায়াত করে ইন্ডিয়াতে, অথবা ইন্ডিয়া থেকে আসে। আসলে ভিতরের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা আমার বলার বাহিরে, মানে আসলে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আপনারা যদি কখনো আসেন বা আসতে চান তাহলে বুঝতে পারবেন। আমি ভিতর থেকে ঘুরে এখন আমি বের হয়ে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে বের হয়ে আমি আমার চলে যাচ্ছি আমার সেই আবার পুরোনো গন্তব্যে। আপনারা অবশ্যই আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এর পাশাপাশি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য।